দিকে বিশ্বকাপ মিশন শেষে কিছুক্ষণ পর দেশে ফিরবে বাংলাদেশ দল। সকাল ৮টায় শাহজালাল বিমানবন্দরে পা রাখার কথা থাকলেও পিছিয়েছে ফ্লাইট। এ বিষয়ে আরও তথ্য জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা আগে থেকেই যেটা ধারণা করেছিলাম যে ৮টায় বাংলাদেশকে বহনকারী বিমানটি অবতরণ করার কথা ছিল, সেটি হয়নি। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে ফ্লাইট জটিলতা হয়েছে কিনা, নাকি স্বাভাবিক কারণেই কিছুটা বিলম্ব হয়েছে? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশ দলের যে বিমান সেটা ল্যান্ড করার কথা ছিল, কিন্তু কিছুটা সময় প্রয়োজন। বিসিবি থেকে যতটুকু জানানো হয়েছে আরও আপনার ঘন্টাখানেকের মতো হয়তো লাগবে বা তারও কিছুটা কম সময়। বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্ট থেকে ঢাকায় ফিরবে এবং দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নিয়ে তারা ফিরছে। যতটা না ক্লান্তি, তার সঙ্গে যোগ হয়েছে যে শেষ চারে না উঠতে পারার যে হতাশা, সেটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের পক্ষ থেকে কেউ কথা বলে কিনা, এই জন্য হয়তো গণমাধ্যম কর্মীদের অপেক্ষা এখানে কারো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা। বিশ্বকাপটা হয়তো আরো ভালো হতে পারতো, যেভাবে বাংলাদেশ দল শেষ করেছে তার চেয়ে অনেক কিছু বেটার কিছু হতে পারতো। এই যে আমি বিমানবন্দরে দাঁড়িয়ে আছি, যেখানে যদি বাংলাদেশ সেমিফাইনালে উঠতো তারপরে ফিরতো, এখানকার পরিবেশটা একটু অন্যরকম থাকতো, সমর্থকরা আসতো। আজকে ও ধরনের কোনো কিছুই নেই। টাইগাররা ফিরছে, সুপার এইটে উঠেছে, তবে হতাশার সঙ্গী করেই দেশে ফিরছে। যে ধরনের ক্রিকেটটা তারা খেলেছে, ব্যাটে বলে ফিল্ডিংয়ে কোনোভাবে আসলে ওইভাবে নিজেদের যে নামের সুবিচার সেটা তারা করতে পারেনি। সামনে সিরিজ রয়েছে, পাকিস্তানে যাবে, ভারতে গিয়ে খেলবে। সেখানে খেলার আগে টাইগারদের প্রিপারেশন কেমন হয়, কি ভাবনা, নতুন কোনো পরিকল্পনা করবে কিনা, ক্রিকেটারদের পরিকল্পনাটা কি, তারা কি ভাবছে, ওসব বিষয়ে যদি প্রতিক্রিয়া পাওয়া যায়, গণমাধ্যম কর্মীদের অপেক্ষা রয়েছে। আরও কিছুটা সময় প্রয়োজন। রেদওয়ান শোয়েব। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ দলের তথ্য জানাতে বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।